আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী 1.5 কেজি গরুর মাংস কিনলাম, সেমাই কিনলাম, চিনি কিনলাম, দুধ কিনলাম, বাংলাদেশি জিনিস কিনলাম। বাংলাদেশে খুব ভালোবাসি তাই প্রাণের লাচ্চা সেমাই কিনলাম। প্রতি বছর যখন বিশেষ করে কুরবানি আসতো তখন আমার একটা বিজনেস ছিল, দোকান ছিল। তো যারা চিনা নামায় সবাই তো জানেন। কোরবানির মাংস মানে কোরবানির গরু টরু কাটার পর আমি দোকানে চলে যেতাম। তারপর রান্না বান্নার পর আমার মা আমাকে ফোন দিয়ে দোয়া করবেন। আর আমি বলতাম তোমরা খাও, আমি পরে খাবো। ওরা মা বলতো এতটুক যে বড় হইছস এই পর্যন্ত তো কোনো দিন তোরা না খাওয়াই আমি খাই নাই, আর এখন খামু। আর আমি এটা জানতাম আমার ছাড়া কোনো সময় খাইব না, আমার আগে খাওয়াইব তারপর মা খাইব। মানে আজকে খুব খারাপ লাগতেছে, মানে কষ্টও লাগতেছে। কালকে ঈদ, দেশ ছাড়া, বাড়ি ছাড়া, বাবা মা ছাড়া, সবাই ছাড়া ঈদ করতেছি, খুব কষ্ট হইতেছে। কিছু করার নাই, প্রবাস তো, ইচ্ছে করলে যেতে পারবো না। তো প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীরাই জানে, দেশের হয়তো কেউ জানে না। এই কষ্টগুলা হয়তো আমি প্রকাশ করতেছি, অনেকেই প্রকাশ করে না যে দেশে প্রবাসীরা কীভাবে ঈদ করে। সে হচ্ছে অবস্থা। তো চলো চলে যাই, বাসায় যাই, আবার ডিউটিতে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই যে বাজার সদাই করলাম, এটা করার আগে রুম থেকে বের হওয়ার সময় বাড়িতে ফোন দিয়েছিলাম মার কাছে। মারে বলতেছি বাজারে যাবো, কিছু কেনাকাটা করবো। জিজ্ঞেস করলে কী কিনবি, বললাম মাংস কিনবো, সেমাই কিনবো। পরে মারে আমি জিজ্ঞেস করলাম, মা প্রতি বছর তো কোরবানির মাংস পাট করার পর আমাকে খাওয়াইয়া তারপর তুমি খাইতা, এই বছর কী করবা? মা পরে কিছু না বইলা কিছু বলতে পারে নাই, বলার আগেই কান্না চলে আসলো, আমারও কান্না চলে আসলো। তারপর ফোন রেখে দিলাম, এই আর কি। এই যে রান্না বাড়ার দম চলতেছে, এখন সবাই রান্না বাড়া করতেছে।